নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ফলে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি বন্ধে নানামুখী প্রভাব পড়বে অর্থনীতিতে। প্রতিদিন শুধু রপ্তানি খাত থেকে লাখ লাখ ডলার হারাবে বাংলাদেশ, পাশাপাশি বেকার হয়ে পড়বে বন্দরের শ্রমিকরা। তবে এই বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলছেন, ভারতের স্থলপথে পণ্য রপ্তানি বন্ধের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। বকুল মাহবুবের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে গার্মেন্টস ও খাদ্যপণ্য মিলে প্রতিদিন অন্তত 50 ট্রাক মালামাল ভারতে রপ্তানি হয়। সম্প্রতি স্থলবন্দর দিয়ে এই জাতীয় পণ্য আমদানি বন্ধের ঘোষণা দেয় ভারত। রপ্তানি বন্ধের কারণে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির পাশাপাশি বিরূপ প্রভাব পড়বে বেনাপোল বন্দরে। প্রতি ট্রাকের রপ্তানি মূল্য প্রায় $40,000। সেই হিসেবে প্রতিদিন সরকার $20 লাখ পণ্য রপ্তানি থেকে বঞ্চিত হবে। আমাদের গার্মেন্টসের অনেকগুলো গাড়ি আছে, আমরা ঢুকতে পারতেছি না ভিতরে। গাড়ি যাবে আসবে, আনলোড হবে, লোড হবে, এটা হলেই আমাদের জন্য ভালো হয়। এইভাবে যদি কর্মকাণ্ড আস্তে আস্তে কমে যায়, আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে এবং আমাদের ফ্যামিলি নিয়ে আমরা খুব কষ্টের ভিতরে থাকতে হবে। ভারতের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হলে দুদেশ মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা ফর্মালি জানার পরেই ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় গুলো আমরা নির্দিষ্ট করব। বন্দর ব্যবসায়ীরা বলছেন, পণ্য রপ্তানি বন্ধ হবার কারণে তৈরি হবে নানামুখী সংকট। ভারত সরকার বাংলাদেশ থেকে 4টি পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছেন। এর পরিপ্রেক্ষিতে বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানির উপরে ভীষণভাবে প্রভাব পড়েছে। ব্যবসায়ী মহলের পক্ষ থেকে দুই দেশের কর্তৃপক্ষ পর্যায়ে এর সুন্দর পরিবেশে আশু সমাধানের জন্য আমি জোর দাবি রাখছি। শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিবৃতিতে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে না দেওয়ার নিষেধাজ্ঞা জানানো হয়। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।